ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চলা অবস্থায় অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন উত্তর কোরিয়ার সেই মিসাইল ম্যান অর্থাৎ কিম জন উন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি একদম ভাইরাল হয়ে গেছেন। তিনি বলেছেন, ইরান চাইলেই মিসাইল নিতে পারে আমার কাছ থেকে, আমি পূর্ণ সহযোগিতা করার জন্য অলওয়েজ প্রস্তুত আছি। হ্যাঁ, আর এই কথাকেই কেন্দ্র করে নেট দুনিয়া ভাসছে আবেগে জোয়ারে। কি আছে উত্তর কোরিয়ার এই কিম জন উনের মধ্যে? কেন তার প্রতিটা কথা যুব সমাজের কাছে, জেন জির কাছে এত পপুলার, এত ভাইরাল? তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা বলা, প্রত্যেকটা আচার আচরণ জেন জির কাছে এক আশার প্রতীক। আগামীর পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক হিসাবেই দেখতে চাই এই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে। সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কি বক্তব্য, এই নিয়েই আলোচনা হবে। তবে আলোচনা শুরু করার আগে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। সো প্রিয় দর্শক, চলুন আলোচনায়। আপনারা জানেন, ইরানের উপরে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এমনভাবে হামলা চালিয়েছে যেখানে খবর এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন। তার সঙ্গে সঙ্গে শহীদ হয়েছেন তার পরিবারের আরও আত্মীয় স্বজন, শহীদ হয়েছেন আইআরজিসির মতো সেনাবাহিনীর প্রথম সারির সেনাপ্রধানরা, শহীদ হয়েছেন বিজ্ঞানী এবং সর্বোপরি শহীদ হয়েছেন সাধারণ মানুষ। স্কুল ছাত্রী পর্যন্ত এই হামলা থেকে বাদ যায়নি। গোটা নেট দুনিয়া আমেরিকার এই আগ্রাসনের, ইসরায়েলের এই নির্মম হত্যালীলার তীব্র নিন্দা জানিয়েছে গোটা পৃথিবীর প্রায় প্রতিটা দেশ। কেউ যুদ্ধের পক্ষে নয়। হ্যাঁ, হতে পারে ইসরায়েলের সংস্পর্শে বা আমেরিকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো, তার মানে এই নয় যে কোনো দেশের মধ্যেকার সর্বোচ্চ নেতাকে কখনো তুলে নিয়ে আসবে বা কখনো সরাসরি হত্যা করবে। এটা পৃথিবীর, আমার মনে হয়, কোনো সুষ্ঠু স্বাভাবিক নেতা, সেই রাষ্ট্রনায়ক কখনোই এর পক্ষে রায় দিতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, যে দেশগুলো এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলের পক্ষে আছে তারাও কি এই হামলার পক্ষে রায় দিয়েছে? না, তারাও এই হামলার তীব্র নিন্দা করেছে। সর্বোপরি ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিপুঞ্জ এই হামলার নিন্দা করেছে। এখন ঘটনা হচ্ছে, নিন্দা করলেই তো আর খামেনিকে ফিরে পাওয়া যাবে না, নিন্দা করলেই তো আর মাদুরোকে তার রাষ্ট্রপতির জায়গায় পৌঁছে দেবে না। নিন্দা করেছে মানেই সাদ্দাম হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আজকের দিনে গোটা পৃথিবী জানতে পেরেছে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। মুয়াম্মার গাদ্দাফির নির্মম করুণ পরিণতি গোটা পৃথিবী যেভাবে হাস্যকরভাবে নিয়েছিল, আজকের দিনে বুঝতে পারছে কিভাবে গাদ্দাফিকে তার ক্ষমতাচ্যুত করিয়েছে। সেই লিবিয়া আজকে আঞ্চলিক শক্তিগুলোর দ্বারা যেভাবে একটা শক্তি আর একটা শক্তিকে হত্যার যোগ্য চালাচ্ছে, সেখানেও কি ফিরে পাবে তাদের স্বাধীনতা? সদ্য বাংলাদেশের শেখ হাসিনাকে যেভাবে আমেরিকা পিছনে থেকে রেজিম চেঞ্জ করার জন্য তাগাদা দিয়েছিল, অর্থাৎ আপনারা জানেন শেখ হাসিনাকে বলেছিল আমাকে কক্সবাজারটা দিয়ে দাও, তিনি রাজি হননি। সেই কারণেই আমেরিকার পছন্দ মতো পুতুল সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়ে কিভাবে দেড় থেকে প্রায় 2 বছর বাংলাদেশকে অস্থির করে রেখেছে, এটা তো মানুষ দেরিতে হলেও বুঝতে পেরেছে। কিন্তু দেরিতে বুঝতে পারলেই কি মানুষ
পুরাতন জিনিসগুলোকে আর ফিরে পাই? যে মানুষগুলো এই পৃথিবীতে শেষ হয়ে গেছে, সেই মানুষগুলোকে কি আর নিয়ে আসা যাবে? গণ অভ্যুত্থানের শিকার হয়ে শেখ হাসিনা যদি মৃত্যুবরণ করতেন, আজকের দিনে আমার কথাটা শেখ হাসিনার কান পর্যন্ত কি পৌঁছাতো? সুপ্রিয় দর্শক, আপনারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, শুরুতেই বলেছি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে উত্তর কোরিয়ার সেই সর্বোচ্চ নেতা কিম জং। কিম জং এমন একটা নেতা যে কাউকে ভয় পায় না, তার নিজের রাষ্ট্রকে নিজের মতো করে পরিচালনা করে এবং গোটা পৃথিবীতে তার সম্পর্কে নানান আবেগঘন কথা, আবেগঘন মুহূর্ত আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখেছি জেনজি এমনভাবে কিম জংকে মেনে নেন প্রত্যেকটা বিষয়ে। তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলা, তার পোশাক সমস্তটাই অনেকটা অনুকরণ করতে পছন্দ করে পৃথিবীর সমস্ত জেনজি। সেই কারণেই তো উত্তর কোরিয়া আজকে এই সর্বোচ্চ জনপ্রিয়তার জায়গাতে। উত্তর কোরিয়ায় তেমন কিছু নেই, কিন্তু কি আছে জানেন? উত্তর কোরিয়ায় আছে ইরানের মতোই সর্বোচ্চ সেনাবাহিনী। তারা যে কোনো সময় জীবন দেওয়া এবং নেওয়ার জন্য প্রস্তুত থাকে। মিসাইল আছে ভুরি ভুরি। উত্তর কোরিয়ার কিম জং বলেছেন, আমি এমন একটা মিসাইল দেব ইরানকে যেখানে ইসরায়েল মানচিত্রে আর থাকবে না। ভাবছেন? ইরানও বলেছে, আমরা এতদিন পর্যন্ত যে মিসাইল, এই 4-5 দিন ধরে যে মিসাইলগুলো মারছি, সেগুলো বহু আগের তৈরি, আজ থেকে 50 বছর আগেকার তৈরি সেই মিসাইল ব্যবহার করছি। নতুন রেঞ্জের যদি মিসাইল ছোড়া হয়, তার অবস্থা কোথায় যাবে সেটাও ভাবা দরকার আছে দখলদার ইসরায়েলের। ইতিমধ্যে সেই লেজে গোবরের অবস্থা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্টের। বিষাদহর গোখরো সাপের লেজে পা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিপদে পড়ে গেছে। এখন তার যান বাঁচানোই ফরজ, এইরকম একটা পরিস্থিতি। এরই মধ্যে আবার ঘোষণা দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে পাল্টা আক্রমণ শুরু করবে। পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তুগুলো হবে ইরানের বহুতল বিশিষ্ট বাড়িঘরগুলো এবং ইরানের সরকারি অফিস আদালত, ইরানের মিসাইল ঘাঁটিগুলো যেখানে ইউরেনিয়াম সংরক্ষণ করা আছে, সেই সমস্ত ঘাঁটিগুলো এখন নিধনে নামতে শুরু করবে আমেরিকা, এমনটাই ঘোষণা দিয়ে বসে আছে। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকা যেভাবে যুদ্ধে জড়িয়ে গেছে, তাতে এই যুদ্ধ যদি আবারও আমাদের কিম জং সাহেব যদি এসে জড়িয়ে যায়, রাশিয়া চীন সরাসরি আগেই বলে রেখেছে আমরা সবসময় প্রস্তুত আছি। শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোথায় যাবে আমরা দেখতে থাকব। তবে কিম জং উনের উপরে আমরা অনেকটা দৃষ্টি রেখেছি, প্রখর দৃষ্টি আছে তার উপরে, কেননা তার প্রত্যেকটা কথা এবং কাজের সঙ্গে যে এতদিন পর্যন্ত 100% মিল দেখেছে গোটা পৃথিবীর মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা আবারও দেখতে চাই কিম জং উনের সেই কথা কাজে 100% মিল এবং ইরানের হাতে তুলে দিয়ে সেই মিসাইল, যে মিসাইল বলেছেন কিম জং উন নিজেই, এমন একটি মিসাইল যে মিসাইলের আঘাতে ইসরায়েলের মানচিত্র পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি চলছে, তাতে আমরা কিম জং উনের কথা শুনে অনেকটা আপ্লুত হচ্ছি, এটা ঠিক কথা। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে, সেটা যে কোনো দেশের হতে পারে, সেটা ইসরায়েলের মানুষ হতে পারে, সেটা আমেরিকার মানুষ হতে পারে, সেটা ইরানের মানুষ হতে পারে। মানুষ তো মানুষ, এই পৃথিবী তো মানুষের জন্য। সাম্রাজ্যবাদীরা যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং গোটা পৃথিবীকে অশান্ত করে তুলেছে, এটা তাদের ট্র্যাডিশন, তাদের ইচ্ছা, কিন্তু আমরাই নির্বাচন করে এই ধরনের খারাপ মানুষগুলোর কাছে আমাদের দেশের, এই পৃথিবীর কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধান বানিয়েছি। এটা গণতান্ত্রিক দেশে এটা আমাদের ফল্ট, বিকজ এখান থেকে নিশ্চয়ই আমরা মুক্তি পাব এবং পৃথিবী শান্তি পাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিশ্চয় যুদ্ধ নয় শান্তির মুখ দেখতে পাবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ব্যক্তিগত মতামত, কিং জন উন কি সত্যিই ইরানের হাতে মিসাইল তুলে দেবে যেরকমভাবে তিনি বলেছেন? অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না।